আপনি মানে কথা তো বলার কিছু না, আজকে তো কি কান্নাকাটি করবো না আনন্দ করবো না হাসবো, সবই হবে, তাই তো? আমি আসলে কথা তো তেমন বলতে পারি না, সবাই অনুরোধের প্রেক্ষিতে আমি ওই বসে বসে আসার পথে কিছু লিখছিলাম, তো সেটাই একটু পড়ে শুনে। আজকের 28 বছর শেষে এই প্রবাস জীবনে আমাদের সবার প্রিয় জুয়েল ভাই তার অবসর জীবন শুরু হোক প্রাককালে আজকের এই সন্ধ্যায় উপস্থিত সকলকে সবার পক্ষ থেকে আমার এমটি এর সহকর্মী এবং এখানে এমটি এর অনেক প্রাক্তন সহকর্মী আসছেন যাদের সাথে জুয়েল ভাই কাজ করছিলেন, সবার পক্ষ থেকে এবং আমি আবিয়ার পক্ষ থেকে, আবিয়ার প্রেসিডেন্ট ছিলাম, এই জানুয়ারি থেকে আমার নতুন প্রেসিডেন্ট শরীফ সে আছে এখানে, সে হয়তো কথা বলবে। তো সব প্রকৌশলীদের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সন্ধ্যা। আজকে আসলে আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত থাকতে পেরে নিজে খুব আনন্দিত এবং আমি কৃতজ্ঞ যে জনাব শামীম জুয়েল ভাইয়ের প্রাপ্য আজকের এই অনুষ্ঠান, অবসর অনুষ্ঠানের উদযাপন করতে পেরে। বোধ করি আপনারা এখানে যারা আছেন সবাই আমার সাথে একমত। আজকের সন্ধ্যায় আমরা শুধু বিদায় বলছি না, আমরা একটি অসাধারণ অধ্যায় উদযাপন করছি, নতুন একটি অধ্যায়ের দিকে তাকিয়ে আছি যেটি জুয়েল ভাই আগামীতে আমাদেরকে দেখাবেন। জুয়েল ভাই এই বিগত বছরগুলিতে আমাদের এখানে আমরা নিউ ইয়র্কে যেসব প্রকৌশলী আছি আমাদের সকলের সাথে দিনের পর দিন বছরের পর বছর সময় দিয়েছেন। আজকে এই শুভক্ষণে তার পরবর্তী যে অভিযান, সেই অভিযানে শুভকামনা জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে আমাকে এই শুরুতে স্বাগত কথা বলার জন্য আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। পেশাজীবী, আমি একটা কথা বলি, পেশাজীবীর অবসর হয় না, সাথে একটা শব্দ জুয়েল ভাইয়ের জন্য প্রাপ্য, সেটা হচ্ছে নেশাজীবীরও অবসর হয় না। নেশা মানে সেই নেশা না, নেশা তো অনেক রকম আছে, সাংগঠনিক নেশা। জুয়েল ভাই যে সাংগঠনিক নেশা, সেটার অবসর হবে না। উনি অবসর চাকরি থেকে নিয়েছেন, তাতে কি হয়েছে, উনি যে আমাদের যেসব প্রকৌশলী নতুন পুরাতন সবাই যারা আছে তাদের সাথে যেভাবে উনি মিলেমিশে ছিলেন, সেটা থেকে ওনার অবসর নাই। ঠিক তো? ঠিক তো? আমি এবার একটু আমার নিজের জাবরটা কাটি। জুয়েল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় 2015 সালে। আমি 2014 সালে ইমিগ্রেশন হয়, 2015 সালে আমার এক বন্ধু আব্দুর রশিদ, তারও থাকার কথা ছিল এখানে, অসুস্থতার কারণে জুয়েল ভাইয়ের বাসাতেই পরিচিত হয় তার মাধ্যমেই। এবং তখন জুয়েল ভাই প্রেসিডেন্ট থাকার সুবাদে তখন কি হলো, ইলেক্ট প্রেসিডেন্ট হচ্ছে রাজ্জাক চৌধুরী সাহেব। এখন কোন রাজ্জাক ভাই, কারণ আমি একটু মানে বরাবরই একটু খোঁজ খবর রাখার চেষ্টা করতাম, তখন যে বুয়েটের, আপনাদের বুয়েটের রাজ্জাক ভাই, ফোন করলাম, ফোন করে দেখলাম যে হ্যাঁ আমি যে রাজ্জাক ভাইকে ভাবছি সেই রাজ্জাক ভাই প্রেসিডেন্ট। আমার কিন্তু তখন আমি 15 সালে আসবো কি আসবো না ঠিক নাই, কিন্তু আমেরিকাতে আসার পরে তখন মনে হলো যে দায়িত্ব এখানে তো বিরাট, এটা তো সবই পরিচিত হচ্ছে। এবং আজকে আজকে আপনাদের সাথে সবার যে একটা আমার ব্যক্তিগত যে একটা বন্ধন সম্পর্ক, এটা মূল কারিগর কিন্তু জুয়েল ভাই, তার মাধ্যমে কিন্তু বোধ করি জুয়েল ভাইয়ের মাধ্যমে আমার মতো অনেকেরই কিন্তু এই নিউ ইয়র্কে অনেক প্রকৌশলীদের সাথে সংযোগ সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে তার সব থেকে বড়। আমি সবচেয়ে বড় যেটা যে আমি আর 2 বছর প্রেসিডেন্ট ছিলাম, তার আগে এই প্রেসিডেন্ট হব কি হব না সেটার ব্যাপারেও কিন্তু সিদ্ধান্তটা জুয়েল ভাই ছিল। এবং আমার দায়িত্ব পালন পর্যন্ত উনি সবসময় ওনার উৎসাহ, অনুপ্রেরণা এবং পরামর্শ দিয়ে কিভাবে ভালো করা যায় সেটা করছেন। একজন নেশাজীবী মানুষ যদি করে থাকেন সেটা উনি ভুলেন নাই।
তাই এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে এবং সকল ইঞ্জিনিয়ারদের প্রতি জুয়েল ভাইয়ের যে অবদান, সেই অবদানের জন্য আমি আন্তরিকভাবে সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনার কঠোর পরিশ্রম, আপনার নিবেদন আজ আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে এবং সকলের উপস্থিতি এটা সেটাই প্রমাণ করে যে আপনি সবার মধ্যে কোথায় আছেন। আমরা আপনাকে মিস করব সত্য, কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার পরবর্তী অধ্যায়গুলি দেখার জন্য, যেটা নিয়ে আমরা সামনের দিকে আমাদের উৎসাহ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি আর কথা বেশি বাড়াবো না, আরো অনেকেই কথা বলবেন, অনেকেই অনেক স্মৃতি আছে, তবে আমার ছোট্ট যে উপস্থাপনা সেটা আপনাদের সামনে করলাম। আসুন আমরা সবাই আজকের এই সন্ধ্যা আনন্দ, বেদনা, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আজকে উপভোগ করি এবং চিয়ার্স জুয়েল ভাই, আপনার আগামী অবশ্যই ভালো হোক, আমরাও আপনার পথে যেন না দিয়ে আসতে পারি। আমিও কিন্তু একটু সেট, যেটা আমি বাংলাদেশ থেকে কিন্তু আসি পুরোপুরি 2017 সালে আসার পরে আমার যে এমটিএতে চাকরি এখন করি, একটু জুয়েল ভাই যেতেই হয়। এই এমটিএ চাকরির পিছনে কিন্তু জুয়েল ভাই আমি অনুসরণ করছি, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং কিভাবে চাকরিতে ঢুকতে হবে, কিভাবে কি, এবং আমি এখনো এমটিএতে আছি। জুয়েল ভাই রিটায়ারমেন্টে চলে গেল, সেটা কেন গেছেন, কি জন্য গেছেন, এটা রহস্য, আমাদের সবার কাছে রহস্য। এটা খুঁজে আমরা বের করবোই এবং মঞ্চেই পেয়ে যাবো যে আপনি কেন রিটায়ার করছেন এত ইয়াং থাকা অবস্থায়, মানসিকভাবে শারীরিকভাবে সবকিছু থাকা অবস্থায়। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, এটা নিতান্তই আমি বলবো যে আন্তরিক টানে জুয়েল ভাইয়ের প্রতি সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং স্নেহ সবকিছু দেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে জুয়েল ভাই এবং ভাবি আছেন, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে যারা উপস্থিত আছেন সবাই আজকের অনুষ্ঠানটা উপভোগ করুন। আমি আর একটা ধন্যবাদ জানাতে চাই যে পিছনের যে কারিগর রঞ্জিতা, এটা উনি ওনার মতো করে সুন্দর করে ডিজাইন করছেন। উনি, আমার একটা কথা খুব ভালো লাগে এবং এটা আমি নিজেও বিশ্বাস করি যে বিদায় কখনো ওই করুণ সুরে হবে না, বিদায় হবে আনন্দ, ওই যে আনন্দ আর আনন্দ। তো যাই হোক, সকলকে ধন্যবাদ, আপনারা অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ আমজাদ। তোমার এই বক্তব্যের পর আমরা অনেকটা সময় সেভ করতে পারবো, কারণ আমার তালিকা ছিল 10 জনের বক্তব্য। আমার মনে হয় কারোর আর বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ ইউ কভার এভরিথিং। যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা হলো এখন যে ব্যাপারটা এখন আমরা দেখছি, কারণ আমরা অনেকেই এখানটায় ইনভাইট করে নিয়ে আসছি তাদেরকে, তাদের কাছ থেকে কিছুটা শুনবো, কারোর কাছ থেকে গান শুনবো, কারোর কাছ থেকে নাচ দেখবো। তো ওনারা যেহেতু এখানটায় উপস্থিত হয়েছেন, তাইলে নিশ্চয়ই ওনাদেরকে না দিলে ওনারা মনটা খারাপ করে ফেলবে। তো সেই জন্যেই আমরা ওনাদের কাছ থেকে কিছুটা শুনবো। আমরা আমেরিকাতে স্পেশালি আমরা সব কোড মার্ক ব্যবহার করি, তাই না? এখন জিএম বলি মানে কেন? গুড মর্নিং কে জিএম বলি, তাই না? সবাই জিএম বলি, গুড মর্নিং। তারপরে জিএন মানে গুড নাইট, এরকম। তারপরে যে এডিডাস আছে না, এডিডাস মানে কি? আই অলওয়েজ আই ড্রিম, অল ডে আই ড্রিম লাইক স্পোর্টস। এখন এরকম একটা অ্যাব্রিভিয়েশন আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আমাদের ইনভাইটেশন লেটারের মধ্যে আমরা বলছিলাম জুয়েল সাহেব 28 বছর আগে বিএমএস স্টেশন থেকে উনি যাত্রা শুরু করেছেন। বিএমএস স্টেশনটা কি, এটার একটা আমাদের একটা কৌতূহল, যেটা জুয়েল সাহেব আমাকে জিজ্ঞেস করছিলেন। এত নাম শুনলাম, 500 স্টেশনের কথা শুনলাম, কিন্তু বিএমএস এর নামে তো কোনো স্টেশন তো আমি দেখি নাই। আমি বললাম সেটা 11 তারিখে আপনি শুনবেন। বিএমএস হচ্ছে বিল্ড
এমটিএ সিস্টেম। উনি এই ব্রত নিয়ে আরম্ভ করেছিলেন, এমটিএ কে বিল্ড করবে, এমটিএ কে সার্ভিস প্রোভাইড করবেন, সেই ব্রত নিয়ে উনি সুবিধা উনি এমটিএ তে 28 বছর আগে উনি জয়েন করেছিলেন। এখন আসছেন উনি আর স্টেশন। আর স্টেশনটা মানে হচ্ছে রিটায়ারমেন্ট স্টেশন, আর ওনার যাত্রা শুরু হচ্ছে সিবি স্টেশনে। আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, সিবি স্টেশনটা ভাবির নাম হচ্ছে চৈতি। আপনারা চৈতির সাথে যদি বি সি তো চৈতি হইতেই পারে, চৈতালি, আর বি এর সাথে যদি মিলে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পুরস্কার পেয়ে যাবেন। বলেন কি? হ্যাঁ, চৈতালি পাতা। আসলে সেটা না, কমিউনিটি বিল। উনি কমিউনিটি বিল করার জন্য উনি বাংলাদেশে যাচ্ছেন। উনি জানেন আপনারা কবে যাচ্ছে উনি বাংলাদেশে? কেন 13 তারিখে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন? না না না, উনি আসলে তাই না। উনি যাচ্ছে বাংলাদেশে। আপনি জানেন ওনারা কিন্তু বাংলাদেশে কিং, ওনাদের প্রচুর সম্পত্তি। উনি বাংলাদেশ থেকে কিছু টাকা নিয়ে এসে আপনাদেরকে আবার এখানে খাওয়াবে। কারণ উনি এই যে আনন্দটা উপভোগ করতেছে সেটা তাড়াতাড়ি না হলে, ঠান্ডা হয়ে গেলে মজা থাকবে না। তবে আপনারা কিন্তু যারা আসে না তাদেরকে খাবার আপনারা কিন্তু খবর দিবেন না, যারা মিস করছে তাদেরকে খবর দিবেন না। আমরা যারা নিজেরা এখানে আছি আমরাই এই আনন্দটা উপভোগ করবো। আপনি কবে আসতেছেন আবার? তাইলে আমরা আমি যোগাযোগ করে, আমাদের কাছে লিস্ট আছে, সেটা আমরা গোপনে আপনাদের কাছে জানিয়ে দেবো এবং আপনারা তখন ওই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। ওকে, ভাবির কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি। এগ্রি। এখন এই যে আপনারা ব্যানারে দেখছেন জুয়েল, জুয়েলের যে অ্যাপ্লিকেশনটা কি হইতে পারে, যদিও আমরা এখানটায় এটা লিখে দিয়েছি, এটা প্রথম আমাদের কথা ছিল সেটাকে হাইড করে দেব, আপনাদের সাথে আমরা আপনাদের কাছ থেকে অপিনিয়ন নেব, কিন্তু আমরা এখানটায় যেটুকু লেখা হয়েছে তাতে কি আপনাদের কারো কোনো দ্বিমত আছে কিনা? জয় জয়, জুয়েল মানে জয়ফুল, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত আছে কিনা? না, it's more than that. মোর দ্যান দ্যাট। কি হচ্ছে এনকারেজার, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত আছে কিনা? যেরকম আমাকে আমজাদ বলে গেল যে উনি জুয়েল আমজাদকে এনকারেজ করেছে এমটিএ তে কাজ করার জন্য বা সবাইকে। ছোট্ট একটা ব্যাপার ছিল, কিছুদিন আগে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল, আমার জুয়েল ভাই আঙ্কেল আমাকে চাকরি দিয়েছে। আমি জুয়েল ভাই আঙ্কেল চাকরি দিয়েছে আমি ঠিক বুঝতে পারি নাই, কারণ জুয়েল ফোন করলে আমি জুয়েল ভাই বলছি, যেই ফোন করে জুয়েল বলে আমি জুয়েল ভাই বলছি। তো ওই ছেলে তো জানে না, ও মনে করছে ওর নাম বুঝতে জুয়েল ভাই। তো সেই জুয়েল ভাই আঙ্কেল চাকরি দিয়েছে, তো সেটাই হচ্ছে উনি এনকারেজ করেন। নেক্সট হচ্ছে হলো ওয়াই, উনি খুব ঠান্ডা মাথায় বিজ্ঞ ব্যক্তির মতো কাজ করেন। যারা মনে করেন যে বাদী বিবাদী সবাই ওনার কাছে আসেন, সবাই মনে করেন যারা কমপ্লেইন করে এবং যাদের বিরুদ্ধে কমপ্লেইন করে সবাই ওনার কাছে আসে। একই উকিল, দুইটা ক্লায়েন্ট। অ্যান্ডোরিং হচ্ছে অ্যানাদার হচ্ছে অ্যান্ডোরিং হচ্ছে উনি একেবারে সবার সাথে সুন্দর করে, উনি কোনো মান অভিমান নাই, উনি সেভাবে উনি সবাইকে চিন্তা করেন রাখেন। আর লয়ালটা হচ্ছে সবার সাথে উনি সম্পর্ক বজায় রাখেন। উনি একটা বটবৃক্ষ, আমাদেরকে সবাইকে উনি ছায়া দিয়ে রাখেন। তো আমরা এই যে কথাগুলো আমরা বললাম, যদি আপনাদের মনোগত হয়ে থাকে তাহলে একটু চুপ করে বসে থাকেন, হাততালি দিয়েন না। এটা একটা কুইজ। আহসান, কে বলছেন আহসান? সকলকে একটা পুরস্কার দেওয়া হবে। আমাদের একটা ব্যাগ আছে, কোনো গিফট নাই, খালি ব্যাগ। জুয়েল ভাইকে সবচেয়ে বেশি সময় থেকে চিনেন এরকম কে এখানে আছেন?
সবচেয়ে বেশি সময় যে মনে করেন জুয়েল ভাইয়ের দেশে বিদেশে জুয়েলকে, আচ্ছা আমি মনে করি ভাবি আপনি জুয়েলকে কত বছর চিনেন? না সেটা তো জন্ম থেকে না, এই জন্মে ওনাকে কত বছর থেকে চিনছেন? 37 ইয়ার্স আগে। 37 ইয়ার্স এর আগে জুয়েল ভাইকে কেউ চিনেন কিনা? আচ্ছা তাহলে আপনি চিনেন কত বছর আগে? কত বছর আগে হবে? তখন কি জুয়েলের জন্ম হয়েছিল কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আপনি স্টেজে আসেন, জুয়েল সম্বন্ধে একটু বলেন। কি নাম আপনার? আচ্ছা শোনেন, আমি বলে দিচ্ছি, যারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং ভালো বক্তব্য রাখবেন তাদের জন্য গিফট আছে। যেটা মনে করেন 3 মিনিটের বেশি যদি কেউ বলে গিফট পাবেন না, আপনি জাস্ট হয়ে যাবেন। আর যদি 3 মিনিটের কমে ভালো করে বলতে পারেন, লোকজনকে স্মৃতি ধারণ করাইতে পারেন, লোকজনকে আনন্দ দিতে পারেন, তাহলে গিফট আছে। এখন এই টাইমিংটা করবে অলোক। তুমি স্টপওয়াচ কত মিনিট ক্লাসে বক্তব্য দিচ্ছ? আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। জুয়েল ভাইকে আমি চিনি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমি 78 সালে যখন ঢুকি খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজে, তখন জুয়েল ভাইরা আমার 1 বছর সিনিয়র ছিলেন। তো জুয়েল ভাই অত্যন্ত সদাল, মানে আমরা যারা নতুন যারা গেছিলাম, যাওয়ার সাথে সাথে ওনার যে একটা মানে একটা ওয়েলকাম সুলভ আচরণ আর কি, সেটা আমাকে সত্যি মানে মনে পড়ে আর কি। আর তাছাড়া আমরা 3 নম্বর হোস্টেলে, তখন তো এখন যেমন হল এসে খানদান হল, ওটা তখন ছিল 3 নম্বর হোস্টেল। তো প্রথমে আমরা যারা নিউ কামার যারা ছিলাম, আমরা মোটামুটি ফ্লোরেন্ট করতাম, কিন্তু জুয়েল ভাইদের কয়েকজন ব্যাচমেট আর কি, যেমন খালেক ছিল, খালেক নাসের, খালেক আমার ইন্টারমিডিয়েট ফ্রেন্ড ছিল। তো যা ওর বদলতে আমি একটা সিট পেলাম আর কি, একটা মানে খাটের থাকার মতো আর কি। তো তারপরে জুয়েল ভাইয়ের সঙ্গে প্রতিদিনই দেখা হতো এবং ওনার প্রত্যেকটা ব্যাপারে আমার খুব ভালো লাগতো, খুব কোঅপারেটিভ, সদাহাস্য। দেখা হলে একটা হাসি দিয়ে উনি যে কিভাবে আমাদের জুনিয়র ছিলাম আমরা, তো উনি যেভাবে আমাদের সঙ্গে মানে ইন্টারেক্ট করতেন, সেটা সত্যি রিমার্কেবল। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন অকেশনে জুয়েল ভাইয়ের সঙ্গে অনেকভাবে আর কি আমরা, যাই হোক ওনার গুণের কোনো শেষ নাই। ইয়ে কলেজ থাকতে তারপরে এখানে যখন আসলাম, আমি আসছিলাম 99-এ, আমি তখন এক্সপিরিয়েন্স থাকতাম। এখন ট্রেনে আমি আসতেছি, হঠাৎ দেখি উনি আমার ট্রেনে হঠাৎ মানে আমাদের, আরে তুমি এখানে? আমি তাকাই জুয়েল ভাই, আর কি ব্যাপারে আপনি এখানে? যাই হোক তখন থেকে আর কি এখানে পরিচয় আবার। তো প্রায় প্রতি দিনে বা মাঝে মধ্যে দেখা হতো আর কি। তো উনি খুবই আন্তরিক, উনি জিজ্ঞেস করতেন কি চাকরি বাকরি পাইছো কিনা বা কিভাবে কোনো সাহায্য সহযোগিতা দরকার কিনা। যাই হোক আমি চাকরি পেয়ে গেছিলাম আর কি। তো তারপর থেকে জুয়েল ভাইয়ের সঙ্গে আমার প্রতি যে কোনো আমাদের অকেশনে দেখা হতো। ওনার যে আন্তরিকতা, যে কোঅপারেশন, এটা সত্যি মানে বলার মানে জুয়েল ভাই সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, টাইম লিমিটেশন আছে, আমি ক্যাশটা দিতে চাই। উনি নাকি ওই যে ওই সময় প্রাইভেট পড়াতো, অনেক মেয়েদেরকে হলে আসতো, কথাটা সত্য উনি নাকি টিউশনি করতো শহরে যা। কে? উনি না না আরো কিছু অনেক কিছু এখানে শেয়ার করা যায় না আর কি। মুজিব ভাই, আপনি কি 3 নম্বর? আপনি 3 নম্বর মানে কি? মানে আপনি 3 নম্বর হলে ছিলেন?
আর জুয়েল কি 2 নম্বর হলে ছিল? ও আচ্ছা, জুয়েল হচ্ছে ওই 2 নম্বর আর 3 নম্বরের মধ্যেই। 3 নম্বর বুঝতেই পারছেন না, তাহলে আমরা তো বুঝতেই পারছি। জুয়েলের কি এখন যে কার্যকলাপ এটা কি 2 নম্বর না 3 নম্বর? 1 নম্বর এখন হয় না। এখন ঠিক আছে, শুনেন, আমরা এখন জুয়েল সাহেবকে জানেন ওনার কর্মজীবন থেকে। বাংলাদেশে ওনার সাথে একসাথে কাজ করেছেন বাংলাদেশে, এবং এমটিএতেও জুয়েল সাহেবকে যিনি এমটিএতে কাজের জন্য যিনি উৎসাহিত করেছিলেন এবং সবসময় জুয়েল ভাইয়ের মেন্টর ছিলেন, সেই অলোক সাহা, যিনি এমটিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি রিটায়ার করেছেন। তো আমি অলোক সাহাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ওনার জন্য কি 3 মিনিট? অলোকদার জন্য 5 মিনিট। ওকে, Thank you, Ranjit Dea. Jewel bhai, congratulations. And thank you everyone. সবাইকে শুভ সন্ধ্যা। Actually সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে এখন। আমি বেশি বক্তব্য রাখবো না। জুয়েল ভাইকে আমি চিনি বাংলাদেশ থেকে, আমরা একই প্রজেক্টে কাজ করতাম। জুয়েল ভাই ছিল কনসালটেন্ট, আমরা ছিলাম তখন পিডিবি। বাট ইন দ্য ফ্রেন্ডশিপ ওয়াইজ আমরা খুব ক্লোজ ছিলাম। তো যারা যদি এনিবডি নোজ দি বুড়াশালা কনফারেন্স, তো যখন আমরা পিডিবিতে জয়েন করলাম বুড়াশালে, তো আমাদেরকে থাকতে দিয়ে একটা ছোট নদী আছে, স্টেটগুলো আছে, নদীর ওই পার, কিন্তু বাকি সব হলো এখানে। তো জুয়েল ভাই হ্যাভ তো আবার এদিকে ওরা কনসালটিং, দে মেক্স মোর মানি, সো দ্যাট প্লেস ইজ বেটার। তো আমরা ওখানে এসে ম্যাক্সিমাম সময় আমরা আড্ডা দিতাম আর কি। যাই হোক, বাংলাদেশ থেকে আমেরিকায় আসি। আমেরিকায় এসে আমরা অ্যাকচুয়ালি জুয়েল ভাইয়ের সাথে কোইন্সিডেন্ট যে দেখা হয়েছে, আমি তখন লঞ্চে থাকতাম, ক্যাসিনোতে থাকতাম। তো যেখানে তখন একটা বাংলাদেশের দোকান ছিল ওই ক্যাসিনোতে আর কি। তো হ্যাঁ, ফসল। তখন জুয়েল ভাই, আমরা ঢুকছি কি বেরোচ্ছি, বা জুয়েল ভাই এখানে গেছে। হঠাৎ করে জুয়েল ভাই, দ্যাট ইজ আই বিলিভ 1990 ওর তখন হবে আর কি। তখন থেকে জুয়েল ভাইয়ের সাথে দেখা। তখন জুয়েল ভাইয়ের ফ্যামিলি, ভাবি, আমাদের ফ্যামিলি, ওয়ার ভেরি ক্লোজ সিন্স দেন। তারপরে জুয়েল ভাইয়ের সাথে এমটিএ, দেন জুয়েল ভাইয়ের বলদ চলো ইঞ্জিনিয়ারিং আসো, আমি তখন সিপিএম ইঞ্জিনিয়ারিং কাজ করতাম। যাই হোক, জুয়েল ভাই যারা যতগুলো যারা আপনারা যা বলছেন সবগুলোই ঠিক আছে। He is the person to help others. He's very friendly to work with. So I think after 28 years, I think it is time to move on. There is a life for outside of MTA too. But this is the time you can do things that you always plan to do, never get a chance to do it. Now this is the time. Look after, give the time to the baby, time to the children, time to, now you have a grandpa, so everybody should know. He's a grandfather now, so this is the time. So I think everyone should really have for him. So again, জুয়েল ভাই, congratulations, ভালো থাকবেন, স্বাস্থ্য নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন, ফ্যামিলি নিয়ে সবাই মিলেমিশে থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ। It is so nice to see everyone. I see a lot of my friends here. It is very nice. Thank you again. আমাদের জিয়া ভাই, জিয়াউর রহমান ভাই, উনি জুয়েল সম্বন্ধে ওনার অনেক ভালো অভিজ্ঞতা আছে। এবং জুয়েলকে কিন্তু আমরা যেভাবে জানি, জুয়েল কিন্তু জ্ঞানের পাগল, মানে না জেনে এখান থেকে যেরকম এই না জেনে কোনো রকম করে পাস করে চলে যাবে সেটা না। উনি একদম শক্ত হয়ে প্রয়োজন হলে উনি সাপ্লিমেন্ট দেবে, তারপর উনি জানবে, জেনে উনি আঁকাবে। তো সেটা হচ্ছে জুয়েল ভাই। এমন না যে ঠিক আছে কোনো রকম পাস করে চলে না, উনি একদম কনফার্ম হতে হবে যে আমি এই সাবজেক্টের মাস্টার। তার প্রয়োজন হলে উনি সাপ্লিমেন্ট দিবে, ফেল করবে, তারপরে উনি ওটা জেনে যাবে। তো আমার জিয়া ভাই এখন জুয়েল সম্বন্ধে একটু বলবেন,
আসেন জিয়া ভাই। জিয়া ভাই আমাদের এমটিএ তে উনি কাজ করতেন, উনি কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে উনি রিটায়ার করেছেন। উনি জুয়েল সাহেবের সিএম ছিলেন, আমারও সিএম ছিলেন। এখন ভাবি আপনার সাথে আসছেন। আমরা আসলে আরেকটা কথা বলে দেই, আপনাদের অনেকের সাথে আজকে যে আমার দেখা হচ্ছে সেটা কিন্তু আসলে জুয়েল সাহেবের বদৌলতে। জুয়েল সাহেব যদি এই ব্যানারে না থাকতেন আজকে, তাহলে আপনাদের অনেকেই আমি পেতাম না। তাই আপনার সবার কাছে, জুয়েল সাহেবের কাছে আমি কৃতজ্ঞ যে জুয়েল সাহেবের জন্য আজকে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়েছে বা দেখা হয়েছে। অনেকেই চিনি, কিন্তু অনেকদিন না দেখাতে চেহারাটা ভুলে গেছিলাম, একটা আবসা হয়ে গেছিল। এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে সবার সামনে চেহারাটা। আমি এখন জিয়া ভাইকে বলছি জুয়েল সম্বন্ধে কিছু বলার জন্য। ধন্যবাদ রঞ্জিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অর্গানাইজ করছে। খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আশা করি সবাই এনজয় করতেছে। আমি হচ্ছে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের 74 ব্যাচ, মানে আমরা থার্ড গ্রুপ ছিলাম। আমি আছি আর সার্ভারও এখানে আছে আমার সাথে। আর জুয়েল আমাদের 1 বছর জুনিয়র, 75 ব্যাচ ছিল। তো সবাই তো জুয়েল সম্বন্ধে খুব অনেক কথাই বলতেছে, কিন্তু আর সাইডে অনেক কিছু আছে যেটা বলে নাই। আমি এটা একটা বলি যে সবাই, আমিও ইনভলভ ছিলাম ওটাতে, কাঠ খেলাতে। তো আমারও এটা তো অভ্যাস হয়ে গেছিল। এটা খুব কমন আমার মনে হয় বাংলাদেশে, এখন আছে কিনা জানি না, কিন্তু আমাদের সময় এটা ইট ওয়াজ ভেরি কমন। পরীক্ষার আগের দিন সবাই যে ভালো ছেলের নোটস দেখতেছি, তা জুয়েল আর আমার এই সেম ছিল মোটামুটি। তো যাই হোক, জুয়েল তখন থেকে আমি জুয়েলকে চিনি। আর রঞ্জিত দাকেও আমি অনেক আগে থেকে চিনি, উই ওয়ার্ক টুগেদার। রঞ্জিত আমার বস ছিলেন বিয়ে ছাড়াইতে। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যে আমি সিএম হিসাবে রিটায়ার করিনি, অ্যাজ এ ডিরেক্টর। অ্যাক্টিং দেয় নাই, কারণ অ্যাক্টিং দিলে পয়সা দিতে হবে। তো ইন ডেলিগেশন বলে একটা এমপিএ তো ওয়ার্ড তারে করছিল, একটা টাইটেল দিয়ে দিবে অ্যান্ড ইউ উইল বি ইন ডেলিগেশন। তো ইন ডেলিগেশন মানে পয়সাটা দেওয়া হবে না। তো আই রিটায়ার্ড অ্যাজ পয়সা পাইনি। তো যাই হোক, জুয়েলকে অনেক ভালো, হিজ মানে খুবই কাইন্ড হার্টেড, নরম মানুষ। আমি কোনদিন রাখতে দেখিনি, এটা আছে। এবং মানে তার সাথে আর কত 45 ইয়ার্স থেকে যোগাযোগ আছে। এবং আমরা অনেক, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা গেছিলাম কোথায়, অ্যারিজোনা, ফিনিক্স। উই ডিড এনজয় টুগেদার। ভাবি গেছিল। আর তো আর মানে এটাই আর কি, এখন আমাদের শেষ লাইফে চলে আসতেছি আমরা। যে স্টার্টেড অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড দেন রিটায়ার্ড, এখন আমরা সব রিটায়ার করতেছি আস্তে আস্তে। আর নেক্সট স্টেজে তো কংগ্রেচুলেশন জুয়েল, উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আমি ধন্যবাদ জানাই অলোক দাকে, যিনি আমাদের অনেক হেল্প করেছেন, যত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। উই অলওয়েজ রেসপেক্ট হিম। আমার কাছে উইল অলওয়েজ গেট রেসপেক্ট। থ্যাংক ইউ। শরীফ খান হচ্ছে আমাদের আবিয়া, মানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, তার বর্তমান প্রেসিডেন্ট শরীফ খান। আপনি দেখে বুঝতে পারছেন তাকে দেখতে কেমন মনে হচ্ছে, খুশি খুশি নাকি মন মরা? কেন কেন কেন? ও আইছি, ভাবি দেশে গেছে, সেই জন্য একটু মন মরা মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, দেখি শরীফ বলো। দেখা যাচ্ছে যে রঞ্জিত দার মন মরা আমার থেকে বেশি। যাই হোক, এখন জুয়েল ভাইয়ের এই মানে রিটায়ারমেন্ট পার্টিতে দেখে মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি কালকেই রিটায়ার করি। যদিও আমার চাকরির বয়স 18 বছর, তো জুয়েল ভাইয়ের 28 বছর পর্যন্ত আমি যাইতে পারি কিনা এটা একটা সন্দেহ আছে। তো যাই হোক, আমরা এমপি এর অনেক এমপ্লয়িকে দেখছি এখানে। আমি এমপি কে চালাচ্ছে এটা আমার একটা প্রশ্ন। সবাই তো এখানে এমপি এর লোকজন সবাই এখানে উপস্থিত, তো এবং ওভারটাইম মিস করে সবাই এখানে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো জুয়েল ভাই আসলে আমার সাথে পরিচয় আমেরিকাতে আসার পর, লাইক 2006 থেকে ঘরোয়াতে। সেই ঘরোয়াতে জুয়েল ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং ওনাকে আমি তখন ট্রেজারার হিসাবে পাই আবিয়ার।
এবং আমি নেক্সট টাইম আমি ওনার কমিটির একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কিছুদিন 2 বছর কাজ করেছি। যতটুকু আমার জুয়েল ভাইয়ের সাথে পরিচয় সেটা কমিটির কার্যকলাপের মাধ্যমে, এবং আমরা সেই 2 বছর খুব এনজয় করেছি ওনার সাথে। আমাদের আবিয়ার কার্যক্রম বেশ এনজয় করেছি ওনার সাথে আর কি। আর জুয়েল ভাই সম্বন্ধে বলতে গেলে জুয়েল ভাই কিছু জিনিস জানি আমি, যেমন জুয়েল ভাই খুব গান পছন্দ করেন। এখন কার গান পছন্দ করেন সেটা অনেকেই জানেন, ঠিক আমার নামটা মনে করতেছে না, জিয়া মির্জা বা কি মানে যাই হোক। তো জুয়েল ভাই খুব গানের ভক্ত, এবং জুয়েল ভাই খুব নরম সরম মানুষ, এবং উনি পরোপকারী। উনি যথেষ্ট উপকার করেছেন ইঞ্জিনিয়ারিং সোসাইটির সবাইকে, এবং সবার জন্য উনি যথেষ্ট করেছেন। তো জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে, জুয়েল ভাই রিটায়ারমেন্ট পার্টি উপলক্ষে আমি আবিয়াতে একটা সেল ঘোষণা করছি, আবিয়ার মেম্বারশিপে। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি লাইফ টাইম মেম্বারশিপ 300 টাকা করব, কিন্তু জুয়েল ভাইয়ের জন্য এই প্রোগ্রামের জুয়েল ভাইয়ের উপস্থিতি এবং জুয়েল ভাইয়ের জন্য আমি আবিয়ার মেম্বারশিপ, লাইফ টাইম মেম্বারশিপ অগাস্ট 3 পর্যন্ত 200 টাকাতে আমি ধার্য করলাম। আপনারা হ্যাপি? আমি এবার আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অগাস্টের 3 তারিখের মধ্যে সবাই লাইফ মেম্বারশিপ নিয়ে নেন আবিয়ার। না না, 200 টাকা নিতে না আমরা যাবো না, তবে আবিয়ার লস হয়ে যাবে, এত বেশি লসে যাওয়া যাবে না। এখন থেকেই শুরু, কালকে থেকে শুরু, আপনারা নোটিশ পেয়ে যাবেন কালকে থেকে। কালকে আমাদের মিটিং আছে। হলো জুয়েল ভাইয়ের জন্য আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি, মাত্র 50 টাকা করতেছে এমটি থেকে, মাত্র 50 টাকা। আবিয়াতে আমি একজন অ্যাডভাইজার উপদেষ্টা হিসাবে জুয়েল ভাইকে নিয়োগ দেওয়া যায় কিনা, সবাই যদি একমত হন তাহলে আমি জুয়েল ভাইকে, যদিও সেটা অনারারি, কোনো বেতন নাই, কারণ জুয়েল ভাই যে রিটায়ারমেন্টের টাকা পাবেন এবং সেই সমাজ জীবনের টাকা পাবেন, ওনার বেতনের আর দরকার নাই। তো এই জন্য আমি জুয়েল ভাইয়ের জন্য উপদেষ্টা পদ, অনারারি উপদেষ্টা পদ হিসাবে জুয়েল ভাইকে নিয়োগ দিলাম কালকে থেকে। আরেকটা জিনিস জুয়েল ভাইয়ের কাছে আমি পাও না, আমরা সেই যখন কমিটিতে কাজ করেছিলাম তখন জুয়েল ভাই আমাদেরকে বলেছিলেন যে কমিটিকে একটা ডিনার করাবেন। I don't know জুয়েল ভাই কি ভুলে গেছেন কিনা। এখন উনি বলতে পারেন যে আমি রিটায়ার করছি, আমার তো এখন পয়সা নাই, এখন আমার চাকরি নেই, আমি তোমাদের কি করে খাওয়াবো। তবে আমি আজকে আবার জুয়েল ভাইকে, আপনি ভুলে গেল কিন্তু আমরা ভুলি নাই। আমাদের কমিটি সবাই এখানে আছে, নিউ ইয়র্কে আছে, এখানে আমরা আমাদের 9 জনই নিউ ইয়র্কে উপস্থিত আছে, এবং এটা আপনার কাছে এখন আমি আবার দাবি করতেছি যে এটা ইনশাআল্লাহ আপনি। আর এখন জুয়েল ভাইকে আরেকটা আমি উপদেশ দেই, সেটা হলো জুয়েল ভাই ভুলেও কিন্তু কিচেনে যাবেন না। এখন প্রশ্ন করতে পারেন যে কিচেনে যাবেন না, এটা হঠাৎ করে এই প্রশ্ন আসলো কেন। আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে তার বাবা যখন 40 বছর চাকরি করার পর রিটায়ার করলো, তখন পরের দিনই সে কিচেনে ঢুকে আসে তার ওয়াইফকে বলতেছে যে এই তুমি লাউটা কিভাবে কাটলা, এই তুমি সিটটা কিভাবে কাটলা, এই মাছটা কিভাবে কাটলা। তখন তার বোন রেগে বললো 40 বছর কিচেনের দিকে তাকায়ও দেখো না, এখন আসছো আমি কিভাবে এই কাজ করি এটা দেখার জন্য, যাও কিচেন থেকে বের হয়ে যাও। তো জুয়েল ভাই সাবধান, কিচেনে যাবেন না, আপনি অন্য কিছু করেন, আবিয়া নিয়ে ব্যস্ত থাকেন, অন্য সোশ্যাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকেন, এটা আপনার জন্য ভালো হবে। আমি কিছু মনে করেন না, কারণ আমি স্মৃতিচারণ করতে আসা হয়তো বা স্মৃতি ভ্রম হয়ে গেছে বা স্মৃতি বিভ্রাট করছে আমার, যাই হোক কিছু মনে করেন না। তবে আমরা জুয়েল ভাইকে নিয়ে অবশ্যই প্রাইভেটে গান শুনবো। এখন প্রাইভেটের শিল্পী আমরা নির্ধারণ করব যে কে সে প্রাইভেটের শিল্পী, আমাদেরকে প্রাইভেটে গান শোনাবে। তো যাই হোক, জুয়েল ভাইকে আমরা জুয়েল ভাইয়ের দীর্ঘদিন সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং জুয়েল ভাই এমপি থেকে রিটায়ার করেছেন, কিন্তু আবিয়া থেকে উনি রিটায়ার করেন নাই, এবং উনি উপদেষ্টা হিসাবে থাকবেন, আমাদের সহযোগিতা আজীবন করে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস, একটা কিনলে আরেকটা কি সেকেন্ড না ফ্রি?
মানে তুমি যে বাই ওয়ান যদি আমরা মানে মেম্বারশিপ নেই, সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হবে তার কিডদের জন্য, বাচ্চাদের জন্য। এইভাবে চলছে আর কি। তো আমরা আজাদের কাছ থেকে একটু লম্বা বক্তব্য শুনবো, ওই সময়টা যাতে আমাদের ওই হাতগুলো ঠিক করার জন্য সবাই ঠিক হয়ে যায়। সবাইকে আমরা বলি একটু সংক্ষিপ্ত করার জন্য, আর আজাদকে বলছে একটু বাড়াই করো, কারণ আজাদ ডিগ্রেডের বেশি কথা বলতে পারে। থ্যাংক ইউ দাদা, শুভ সন্ধ্যা সবাইকে। জুয়েল ভাইয়ের সাথে আমি আমেরিকায় আসছি আসলে 2006 মার্চের 4 তারিখে। আর পরের দিন আমি আমার একটা ছোট ভাই শ্যামল, ও আজকে এখানে নাই, ও বললো আজাদ ভাই আজকে আপনাকে একদিনে নিয়ে যাবো। তো ওর সাথে গেলাম, তখন অ্যাস্ট্রেলিয়াতে আপিয়ার অ্যাক্টিভিটিস হতো, ক্লাস হতো। তো আমি গেলাম, যাওয়ার পরে জুয়েল ভাইয়ের সাথে পরিচয় হলো। তো পরিচয় হওয়ার পরে দেখলাম যে জুয়েল ভাই আমার কাজিনের ছোট ভাই, রাইট? একই জুনিয়র, একই ইয়ারে। সো সেই থেকে জুয়েল ভাই আমার ভাই এবং আপিয়ার বড় ভাই, আমার কাজিনের ভাই সেই হিসাবে। তারপর থেকে আপিয়ার প্রথম পার্সন হচ্ছে আমি যাকে চিনি জুয়েল ভাই, এবং তখন থেকে দেখলাম জুয়েল ভাই খুব অ্যাক্টিভ। আমি আস্তে আস্তে আপিয়ার অ্যাক্টিভিটিজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম, এবং দেখলাম যে জুয়েল ভাই তখন জবের অবস্থা আসলে এত ভালো ছিল না, এখন যা হচ্ছে। হয়তো দু একটা ওপেনিং হতো, আমরা জুয়েল ভাইয়ের কথাবার্তা শুনে তখন মনে হতো জুয়েল ভাই খুব পাওয়ারফুল। হ্যাঁ, তো কারো পাইলে জুয়েল ভাই পাওয়াই দিতাম, জুয়েল ভাইকে ফোন দিতাম যে ওকে। আমার যেহেতু একটা অ্যাক্সেস আলাদা পরিস্থিতি ছিল, জুয়েল ভাইকে বললেই জুয়েল ভাই শেষ পর্যন্ত চেষ্টা করতো, হোক বা না হোক, যেটাই হোক, ওনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এবং নট অনলি দ্যাট, প্রচুর নতুন লোকজনের আমি জুয়েল ভাইয়ের সাথে হোক আপ করে দিয়েছি, এবং জব হয়েছে সেটা দীর্ঘদিন ধরে। তারপরে জুয়েল ভাইয়ের সাথে কাজ করতে করতে এক সময় জুয়েল ভাই কমিটিতে আমি সেক্রেটারি হিসাবে আসলাম। তো আমার কিছু অবজারভেশন আছে, দাদা বা আমজাদ ভাই যারা জুয়েল ভাই সম্পর্কে বলছে, হ্যাঁ, অনেক বলে ফেলছে। আমি কিছু ছোটখাটো জিনিস শেয়ার করবো যে জুয়েল ভাইয়ের ব্যাপারে। আমি জানি না সব জুয়েল ভাই ফেভারে যাবে কিনা। তো সেটা হচ্ছে জুয়েল ভাই খুব বন্ধু ভাবাপন্ন, বন্ধু, ভালো প্রতিবেশী, হ্যাঁ, তারপরে ভালো ট্যালেন্ট। আমি জানি না জুয়েল ভাই হাজবেন্ড হিসাবে কত ভালো, সেটা ভালো বলতে হবে। হ্যাঁ, তবে জুয়েল ভাই যে নাচতে পছন্দ করে এটা সবাই খুব ভালো জানে আসলে। তো আমি দেখছি জুয়েল ভাই যে সবসময় বন্ধুদের সাথে খুব ভালোভাবে চলে তা না, উনি শত্রুদের সাথেও আসলে খুব ভালোভাবে বন্ধুভাবাপন্ন ভাবে মিশে। তার একটা এক্সাম্পল আমি দেখছি, জুয়েল ভাই কোন একটা অনুষ্ঠানে নাচতেছে, হ্যাঁ, খুব গানের সাথে নাচতেছে, আর উনি যখন নাচে তখন তো মাথা ঠিক থাকে না, হ্যাঁ, খুব নাচতেছে। ইন দ্য মিন টাইমে আইদার ভাবি ফোন দিয়েছে নেহাল ভাইয়ের ফোনে, অথবা অনুপদার ফোনে, অথবা নেহাল ভাই অথবা অনুপদা যে কেউ একজন ভাবিকে ফোন দিয়েছে যে জুয়েল ভাই নাচতেছে, ঠিক আছে? এখন ভাবি ফোন নিয়ে জুয়েল ভাইকে কি বলছে ওই সাইড থেকে আমি জানি না। জুয়েল ভাই চুপচাপ শুনলো, অনেকক্ষণ শোনার পরে ভাবি হয়তো ফোন কেটে দিয়েছে। জুয়েল ভাই হয়তো এই জায়গায় দাঁড়ায় নাচছিল। এখন ভাবি যেহেতু অনেক কথা বলছে, ওনার রেসপেক্টে আর একটা সাইডে যায় ঠিক একইভাবে নাচা শুরু করছে। হ্যাঁ, সো এইটা আমি দেখছি যে ওনার কোনো ইয়ে নাই। জুয়েল ভাইয়ের সাথে থাকতে থাকতে আমার আরেকটা জিনিস মনে হয়েছে যে জুয়েল ভাই কোনো জিনিস কখনোই চিন্তা করে না। এই ধরনের কারোর সাথে ঝগড়াঝাটি করলে একটু পরে দেখা যাচ্ছে ওইটা মাথায় নাই, কোনো কিছু নাই, কোনো চিন্তা করতেছে না। আমি একদিন জুয়েল ভাইকে জিজ্ঞেস করলাম, জুয়েল ভাই আপনি কোনো কিছু চিন্তা করেন না, আপনার প্রেশার কত? বলেন আমার প্রেশার বাড়ে না। হ্যাঁ, তো উনি কোনো জিনিসটা সিরিয়াসলি আসলে চিন্তাই করে না। আমি একটা জিনিস আমার বারবার মনে হয়েছে, ম্যারাডোনা বিশ্বকাপ দেখছিলাম আমরা যখন, ফুটবল, ম্যারাডোনাকে কেউ আসলে আটকাইতে পারে না। হ্যাঁ, বল যেমনি বল নিয়ে গোল করে ফেলে। তো কথার ব্যাপারে যখন কোনো কথা বলার স্কোপ থাকে, জুয়েল ভাইকে কেউ আটকাইতে পারে না, কেউ না। আমি জীবনে পাই নাই আমার কমিটিতে 2 বছরে। হ্যাঁ, উনি কথা বলবেই, মানে যেটাই হোক, সেটা একটা জিনিস। আবার অনেক সময় আমি একটা কোনো সিক্রেট যদি জুয়েল ভাইকে শেয়ার করি, জুয়েল ভাই এটা সিক্রেট কাউকে যেন বলেন না, পরের দিনে আমি দেখি যে সবাই জানে। হ্যাঁ, ওই জিনিস আমি চিন্তা করলাম সিক্রেট, অথবা জুয়েল ভাই
হয়তো আমাকে একটা কথা বলছে যে আজাদ এটা কিন্তু সিক্রেট, তো আমি কাউকে বলি নাই, পরে দেখি যে সবাই জানে আসলে এটা কথা। হ্যাঁ, এই হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাই আসলে সবাই জানে, আমি যতটুকু জানি সবাই হয়তো আমার চেয়ে আরো বেশি জানে। উনি ওপেন বুকের মতো, জুয়েল ভাইয়ের কাছে কোনো কিছু লুকানো নাই আসলে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, কিছুদিন আগে আমি জিজ্ঞেস করছিলাম জুয়েল ভাই এই মনে হয় 1 বছর বা 6 মাস, জুয়েল ভাই আপনি রিটায়ারমেন্টে যাবেন না আর কত? তো জুয়েল ভাই বললো যে আজাদ আমার ভয় করে আসলে, রিটায়ারমেন্টে গেলে মানুষ মারা যায়। হ্যাঁ, তা আমি যখন জুয়েল ভাই আমাকে ফোন করে বললো যে আজাদ আমি তো রিটায়ারমেন্টে যাচ্ছি, রিটায়ারমেন্ট পার্টি আছে, তুমি থাকো, তখন আমার ওই কথা মনে হয়েছে যে আমার যদি সুযোগ আসে তাহলে আমি বলবো। তা আমি বলতেছি যে আপনারা সবাই দোয়া করেন জুয়েল ভাই যেন দীর্ঘজীবী হোক, যতদিন ইচ্ছা উনি বেঁচে থাকুক আমাদের মাঝে। আর আজকে আমি রঞ্জিতাকে জিজ্ঞেস করেছিলাম, রঞ্জিতা পাঞ্জাবি পরে কি আসবো? রঞ্জিতা বললো যে আমরা আসলে জুয়েল ভাই বিদায়টা আসলে ওইভাবে দিতে যাচ্ছি না, যে পাঞ্জাবি পরলে একটা বিদায় ভাব থাকে, তুমি এটা পড়ার দরকার নাই আসলে। হ্যাঁ, তো আমি আসলে দেখছি যে রঞ্জিতা আসলে অনেক প্ল্যানিং করে জুয়েল ভাইয়ের বিদায়টা আসলে অনেক কালারফুল করছে। তো আমি চাই যে জুয়েল ভাইয়ের আসলে নতুন করে আবার অবসর জীবনটা কালারফুল হয়ে শুরু হোক, উনি আমাদের মাঝে এভাবেই থাকুক যেভাবে আছে। হ্যাঁ, এই শেষ। হ্যাঁ, জুয়েল ভাই অনেক ভালো থাকেন, সবাই জুয়েল ভাইয়ের জন্য দোয়া করেন, এবং আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমার ধন্যবাদ রঞ্জিত এবং রঞ্জিতার টিমকে আজকের এই যে সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজাদ, তুমি অনেক গোপন কথা ফাঁস করে দিলা। তো যাই হোক, যেটা জুয়েল ভাই, আমি যেটা শুরুতেই বলছিলাম, বাদী বিবাদী সবাই জুয়েল ভাইয়ের কাছে আসে, সবাই এসে বিচার দেয়। আমার এই কমপ্লেন বিবাদীও বলে, বাদীও বলে, এবং উনি সবাইকেই উনি মানে সবারই উনি কনসালটেন্ট, অ্যাডভাইজার। তো যাই হোক, এখন জুয়েল ভাইকে আরো অনেক কাছের থেকে চিনেন সাদেক ভাই আমাদের আবিয়ার প্রেসিডেন্ট ছিলেন, উনি এখন চিফ ইঞ্জিনিয়ার আমাদের কুইন্সবরো কাউন্টির প্রেসিডেন্টের অফিসে, উনি চিফ ইঞ্জিনিয়ার। তো আমি সাদেক ভাইকে একটু এখানে এসে একটু স্মৃতিচারণ করার জন্য, এবং যে কথাগুলো এতক্ষণ বলা হয় নাই, আপনি এইগুলো একটু এডিট করে বলেন আর কি, যেগুলো আপনার কাছে আছে। ধন্যবাদ আমার প্রকৌশলী ভাই বোনেরা। তো জুয়েলের ব্যাপারে আমার কোনো দ্বিধা নাই, যা বলা। জাস্ট রিসেন্টলি আমাদের ওই কনভেনশনের পরে জুয়েলের সাথে জুয়েল ভাবি এবং জুয়েলের মেয়ে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এটা হলো আমাদেরই এ বিয়ের ওয়ান অফ দ্য ডোনার এমএনজি ইঞ্জিনিয়ার্স এর ওর ছেলের বিয়েতে। সেই জায়গায় জুয়েলের সাথে আমার খুব ভালোভাবে পরিচিত হয়েছি, মানে কি ভদ্রভাবে কথাবার্তা বলছি আমরা। তার ছাড়া জুয়েলের ব্যাপারে ডোন্ট টেল মি। যখন আমি প্রথম, জুয়েল আমার সেক্রেটারি ছিল প্রথম 2007 and 2008। জুয়েল আসছে, আরেকে কি ব্যাপার, আমাদের মেম্বারশিপ করতে হবে। সাদেক ভাই চিন্তা করবেন না, আমি জুয়েল আমাদের মেম্বারশিপ বাড়াতে হবে, চিন্তা করবেন না। হি ইজ এ ভেরি অর্গানাইজার। এই একটা আমি জিনিস বলবো, অর্গানাইজার যদি এই মেম্বারশিপ বানানোর ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে মেম্বার বানানো, ইলেকশনের কারচুপি, জুয়েল ইজ দ্য মাস্টার। এবং ফান্ডরাইজিং এ, ভাই ফান্ডরাইজিং এ আমরা এখন কি করি, উমককে কল করি, ভাই আমাদের একটা অনুষ্ঠান করছি, আমাদের কিছু ডোনেট করবে, না হলে ইমেল করি, এইভাবে টাকা আনি। জুয়েল কিভাবে ফান্ডরেজ করতো তখন আপনারা জানেন না। 2007-8 প্রত্যেক মুদি দোকানে যেত, মুদি দোকান থেকে 10 টাকা 20 টাকা, ভাইয়া আমাদের এখানে ইয়া। আমি তো ভয়ে বাইরে দাঁড়ায় থাকতাম মুদি দোকানে, সে স্বাধীন ভাই আসেন আসেন আসেন, তারপরে কিছু আপনি কিছু বলেন। আমি ভাই আমি এইভাবে উঠাইতে পারবো না। আমি
আমি স্যালুট করি। এবির জন্য যত কাজ করেছে আমার মনে হয় না, আমি অন্যান্য সেক্রেটারির সাথে কাজ করি নাই, বা পরবর্তীতে ও যখন প্রেসিডেন্ট হলো তখনও দেখেছি কি যে বিশেষ করে আমাদের পিকনিক গুলোতে ইজ এক্সপার্ট ইন দ্য পিকনিক। ওকে বললে হি উইল ম্যানেজ এভরিথিং টু ব্রিং টুগেদার। আর কি আছে জুয়েল বলা? ও প্রথম আমরা যখন আসছি, আমাদের একটা ফার্স্ট কনভেনশন হলো, ওখানে আসছি আমরা ডিডিসি কমিশনার সবাইকে দাওয়াত দিছি। জুয়েল একটা স্যুট পরে আসছে, একটা ক্যাপ লাগাইছে। জুয়েল আপনি স্যুট পরে গিয়ে আবার একটা ক্যাপ লাগাইছেন কেন? এটা তো পিকনিক না। সে বলে শরীরে হাত দিবেন না, শরীরে হাত দিবেন না, ভালো করে কথাগুলোই বলেন। হ্যাঁ, শরীরে হাত দিবেন না, শরীরে তো হাত আমি আগেই দিচ্ছি, এখন হাত লাগবে। জুয়েল করতো, এখন দেখেন জুয়েল কি হয়েছে, ক্যাপের থেকে প্রথম তার পরের বছর কনভেনশনে আসছে, জুয়েলকে দেখি ও বাবা ক্যাপ নাই, বাট আমেরিকান হ্যাট। সো ভেরি সেন্সিটিভ, আই ওয়ার্ক উইথ হিম ক্লোজলি, ওর সাথে অনেক এনজয় করছি, এখনো এনজয় করব। আর ওর সম্বন্ধে মোটামুটি আমি আপনারা অনেকে আছেন, অনেকে বক্তব্য রাখবেন, আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ সবাইকে। ও আরেকটা জিনিস আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা করতাম, আমাকে অনুষ্ঠানে আমি টায়ার্ড হয়ে যেতাম, আমি চলে যেতাম। আপনি জানেন আমার ওয়াইফ একটু অসুস্থ, আমাকে আগে চলে যেতে হতো। আমি জিজ্ঞেস করতাম জুয়েল কি হলো অনুষ্ঠান? সাদিক ভাই আপনি তো শেষ পর্যন্ত ছিলেন না, আমাকে না আমি 11টা 11:30 থাকবো না। হ্যাঁ, তো কি করছেন আপনি? ইয়াং ছেলেদের সাথে নাচানাচি করছেন। থ্যাংক ইউ সাদেক ভাই, আপনি এডিট করার জন্য। ইয়াং ছেলে কি বলছিলেন, ছেলেদের নাকি ছেলে মেয়েদের সাথে? ছেলেদের সাথে, আমাদের মেম্বারদের সাথে ও আচ্ছা এডিট করছে। ওকে, আমরা মামুন ভাই আপনি কি রেডি নাকি? আমরা কি কথা বলবো নাকি গান শুনবো? একটু গান শুনি, তারপরে আবার আমরা গানের পরে আমরা একটু ডিনার খাবো। ডিনার খেয়ে আবার আসবো এখানটায়। ডোন্ট ফরগেট, জুয়েল কিন্তু আপনাদের সকলের জন্য গিফট নিয়ে আসছে। না না, রিয়েলি এটা আপনারা মনে করছেন যে আমি আসলে এমনিতে হালকা ভাবে বলছি না, সিরিয়াস। সবার জন্য গিফট আছে, যদি কেউ চলে যান গিফটটা মিস করবেন। তো অতএব আমরা আমার কথা কি শোনা যাচ্ছে না যখন থেকে? রক্ত মনে হচ্ছে শোনা যায় না, এই জন্য কোনো হাসেও না কান্দেও না। ঠিক আছে, শোনা যায়? ওকে, তাইলে আমরা এখন একটা গান শুনবো। আমাদের শাহিন আপনি করেন, পরে শাহিনকে আমরা দেখছি পরে। আমরা এখন একটু ফানের মধ্যে একটু গান করব, সেটা হচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে মামুন ভাই দিচ্ছে হোমলেস। জুয়েল ভাই নামটা দিয়েছে হোমলেস ব্যান্ড। আচ্ছা, আমি একটা কুইজ করি এর মধ্যে রেডি হইতে হইতে। সব ব্যান্ডের তো আমরা জানি ব্যান্ড মানে হচ্ছে গান বাজনা করে, এমন কোন ব্যান্ড আছে কিনা যে গান করে না? কে বলছেন? ও মাই গড, আপনি একটা পুরস্কার পাবেন। শিওর, আই হ্যাভ সামথিং ফর ইউ। তাহলে বুঝতেই পারছেন রাবার ব্যান্ড গান করে না। তাইলে আমরা এখন যে হোমলেস ব্যান্ডের গানটা আমরা শুনবো। এখন জুয়েল সাহেব আপনাকে পার্টিসিপেট করতে হবে। কোনটা? হ্যাঁ বলেন। হাজব্যান্ড তো মাঝে মাঝে গান করে, সুরে হোক আর বেসুরে হোক। ওকে, তাহলে আমরা এখন হোমলেস ব্যান্ডের যারা সাথে জড়িত, শাহিন, জুয়েল,
কে কে আছে এখানে? শফিক, শহীদ, না এখানে শোনেন, ওই অ্যাপিটাইজার যেরকম বেলাইনে নিয়েছিলেন, খাবারটা একটু লাইন ধরে নিয়ে, না আমি যাচ্ছি যোগ করলাম, অ্যাপিটাইজার যেরকম সুন্দর করে নিয়েছেন আপনারা ঠিক এইভাবেই, কিন্তু মনে রাখতে হবে না কাপ পরে কে ছিলেন। এখন যে আগে আসবেন সেই আগে থাকবেন। আমাদের খাবার রেডি হয়ে গেছে। খাবারের পরে আমাদের অনুষ্ঠানের বাকি অংশটুকু আমরা করব। এখানে গান থাকবে, বক্তব্য থাকবে। খাবার নিয়ে যার যার টেবিলে চলে আসুন, তাহলে আরাম করে খেতে পারবেন। কয়েক সেকেন্ড বলেন, আপনি গেলেন ফোন দেখান, বলেন কি বলবো, কোথায় আসছেন নাকি কতদিন ছিলেন বলেন। আমাদের এখানে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি না আমি আসছেন আমাদের জুয়েল ভাইয়ের প্রোগ্রামে। জুয়েল ভাই আমাদের গুরুজন। এই দেশে আসার পর জুয়েল ভাইয়ের অনেক অ্যাডভাইস হেল্পিং আমরা আগাইছি। জবের অ্যাডভাইস থেকে শুরু করে সামাজিক লাইফের অ্যাডভাইস সব কিছু জুয়েল ভাই আমাদের জন্য করছে। এবং জুয়েল ভাইয়ের এই প্রোগ্রামে থাকতে পেরে আমি খুব আনন্দিত। এবং জুয়েল ভাইয়ের রিটায়ারমেন্ট অবসর জীবনটা যেন সুস্থ এবং শান্তিময় হয় এই কামনা করি। থ্যাংক ইউ। বলেন। আসলে 2005 সালে জুয়েল ভাইয়ের সাথে আমার খুব পরিচয়। যে কোনো সমস্যা হয়েছে হাসি মুখে একটা কথা বলতে চালিয়ে দাও, হবে তোমাদের দ্বারাই হবে। আপনি জুয়েল ভাই রিটায়ারমেন্টে আসতে পেরে খুব আনন্দিত, ভালো লাগছে। সবার সাথে নতুন করে দেখা যাচ্ছে। আশা করি ওনার বাকি জীবনটা খুব ভালো কাটবে। ধন্যবাদ। কিছু বলবেন? ভালো লাগছে ইভেন্টে এসে সবার সাথে দেখা হয়, ইঞ্জিনিয়ারিং কমিউনিটি। আমি পার্সোনালি জিডিসিতে আছি, সবার সাথে দেখা খুব ভালো লাগছে। আপনি একটু আপনার অপিনিয়ন বলেন অনুষ্ঠানে আসে, 30 সেকেন্ড 10 সেকেন্ড যা বলেন। জুয়েল ভাইয়ের ইয়েতে খারাপ লাগতেছে, তিনি খুব ভালো মানুষ ছিলেন, আমাদের অনেক বন্ধু ছিল মানুষ ছিলেন, ওনারা সবাইকে অনেক সাহায্য করছে সব কিছু ব্যাপারে, শুনে ভালো লাগলো। ভালো আপনি বলেন কিছু। জুয়েল ভাই আমাদের কুয়েটের সিনিয়র ভাই, ওনার রিটায়ারমেন্ট প্রোগ্রামে এসে আমি খুবই আনন্দিত, কেননা এরকম একটা জমজমাট প্রোগ্রাম তাহলে মিস করতাম। হ্যালো, আসলে জুয়েল ভাইয়ের কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, কিন্তু উনি একজন অল ইঞ্জিনিয়ারদের একটা গুড ফ্রেন্ড, একজন লিডার, ইন্সপাইরেশন, এভরিথিং। সংক্ষেপে তার এই কথাগুলো অ্যাপ্লিকেবল তার জন্য। বলেন কিছু বলেন। খুব ভালো মানুষ, হ্যাঁ, অনেকদিন থেকে আমরা আমাদের সাথে সম্পর্ক, আল্লাহকে ধন্যবাদ হোক, আশা করি। জুয়েল ভাইকে আমি প্রায় 28 বছর চিনি। ওনার প্রথম নাম শামীম বলে, আমার বাবা আমাকে শামীম বলে ডাকে, আর মা বলে সোনার চাঁদ জুয়েল। তো জুয়েল আর স্বামী একই নাম, কিন্তু দুইজন দুই নামে ডাকি আর কি। হি ইজ এ ভেরি নাইস গাই। ভাইজান আপনি কিছু বলে যান। ওই ভাইজান কিছু বলবেন, আপনি কিছু বলে যান, আপনার মনের অনুভূতি কিছু বলে যান। জুয়েল ভাই যেটা কাজ করছে উনি খুব ভালো, সবচেয়ে ভালো গুণ হচ্ছে কি উনি কাউকে রাগ করেন। আপনি বলেন আপনার কিছু না, উনি ইনি তো শুনছি না কথা। আপনি আপনার তো ইয়ে আছে, আপনি বলছেন আগে। বলেন কিছু বলেন, 2 লাইন বলেন। না আমার কিছু বলা নেই, খাওয়ার পরে কথা, তার আগে কথা নাই। জুয়েল ভাই 2 লাইন বলেন, 2 লাইন, বেশি না, আগে তো বলছেন। জুয়েল ভাই খুব ভালো মানুষ, আবিয়ার জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক কাজ করছে, হ্যাঁ, আশা করি আরো করবে।
দুই লাইন বলেন জুয়েল ভাই সম্পর্কে। জুয়েল ভাই জুয়েল ভাই একসাথে আমরা চাকরি করতাম সেই 1986 সাল থেকে 1986 থেকে একই জায়গায় চাকরি করতাম। অ্যাকচুয়ালি অনেক স্মৃতি আছে। থ্যাংক ইউ। আপনি 2 লাইন বলেন জুয়েল ভাই সম্পর্কে। জুয়েল ভাই ভালো মানুষ, তার সঙ্গে আমার ওভার টাইমে অনেক কাজ হয়েছে, সে আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে অল দ্য টাইমে উইশ করি সে ভালো থাকে। জুয়েল ভাই সম্পর্কে 2 লাইন বলেন। 2 লাইন বলেন, কিছু বলে যান 2 লাইন। জুয়েল ভাই। জুয়েলের সাথে আমার অ্যাকচুয়ালি মোর দেন 45 ইয়ার্স তার সাথে আছি একসাথে। ও আমার 1 বছর জুনিয়র ছিল, আমরা খুলনা ইউনিভার্সিটি কলেজে পাস করছি। ওয়ান অফ দ্য বেস্ট সোল, যেটা বলবো, খুবই নরম মানুষ, হি ইজ এ ভেরি গুড ম্যান। আপনি 2 লাইন বলেন। কি বলবো? জুয়েল ভাই 2 লাইন। জুয়েল ভাই অত্যন্ত অমায়িক ব্যক্তি এবং উনি খুবই কোঅপারেটিভ, উনি সবাইকে ভালো পথই দেখান, এছাড়া কি বলবো, ওনার কোনো শেষ নেই। আপনি বলবেন? হ্যাঁ জুয়েল ভাই, হ্যাঁ একটু বলেন, 2 লাইন বলেন আপনি লাইভ। জুয়েল ভাই আপনার কে হয় একটু বলেন। জুয়েল হচ্ছে আমার হাজব্যান্ড। তো আজকে গতকাল রিটায়ার করেছে। তো আমি বিলিভ করি যে মানুষ কিন্তু লাইফ থেকে কোনোদিন রিটায়ার করে না। এটা হলো চাকরির খাতিরে একটা লাইফ লিমিট থাকে, সেজন্য হয়তো সে বলছে যে সে অবসর নিচ্ছে, কিন্তু আসলে মানুষ হিউম্যান বিং নেভার যে রিটায়ার লাইফ। আমি কিছু বলবো, আমি বলতে চাই যে সবচেয়ে বড় জিনিস যে একজন মানুষ পৃথিবীতে যে কতটা সম্মানিত হতে পারেন, জুয়েল ভাইকে না দেখলে বোঝা যায় না। কারণ আজকের তার প্রতিফলন দেখবেন, প্রত্যেকে তার সম্পর্কে অনেক ভালো কথা বলছেন এবং তাকে সবাই সত্যি তার নামের যে সম্বোধনাটা একেবারেই আমি মনে করি এটা একেবারেই মিশে গেছে। এবং সত্যি কথা বলতে কি, আল্লাহ যাকে সম্মানিত করেন তিনি সব জায়গায় সম্মানিত হন, তার একমাত্র প্রমাণই হচ্ছেন জুয়েল ভাই। আমি আজকে 3 বছর তার সাথে পরিচয়, তিনি পিতৃতুল্যের মতন, তিনি ভাতৃতুল্যের মতন, তাকে যেভাবে সম্বোধন করেন না কেন তিনি ঠিক সেই জায়গাটায় সেই সুলভেই আচরণ করেন মানুষের সাথে। তো আজকে আপনি যদি বন্ধু হতে চান, সে আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করবে। এরকম অমায়িক, বিনয়ী এবং সর্বগুণে সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে আছেন, এটা আসলে মানে প্রাউড ফিল করি, আমি অন্তত প্রাউড ফিল করি। কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। আমরা বড় গাছ ধরে ধরে শিখব, তা যদি শেখার কিছু থেকে থাকে তিনিই হচ্ছেন জুয়েল ভাই, যার কাছে শেখা যায় মেয়েদেরকে কিভাবে সম্মান করা যায়। সবচেয়ে বড় জিনিস এই সময়, তার সময় মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানে না, কিন্তু উনি জানেন কিভাবে ওনার স্ত্রীকে সম্মান করতে হয়, কীভাবে ওনার ভগ্নীকে সম্মান করতে হয়, ওনার মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, ওনার কলিগকে কিভাবে সম্মান করতে হয়। সম্মানের সর্বোচ্চ চূড়ায় যদি বসানো হয় তাহলে তিনি হচ্ছেন জুয়েল ভাই। তো আমি বলবো যুগে যুগে জানি জুয়েল ভাইয়েরা বেঁচে থাকেন এবং ওনাদেরকে দেখে জানি শেখেন এবং ওনার মতন মানুষেরই জানি যুগে জন্মেই জানি এই পৃথিবীতে আসেন। ওনাদের আমাদের বহুত প্রয়োজন, অনেক প্রয়োজন, কারণ ওনাদের কোনো তুলনা হয় না। আমি সর্বোচ্চ ওনার শুভেচ্ছা দোয়া কামনা, আমি ওনাকে এইটাই বলতে চাচ্ছি যে আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুক এবং ওনাকে আল্লাহ মানে সর্বোচ্চ সম্মানিত এই লিঙ্কটা কি দিয়ে ডাইরেক্ট চলে যাবেন আপনার কাছে। হ্যাঁ এই শোনেন, আপনার যে প্রশংসা করলো, আমি বললাম তো কয়েকবার না, উনি যে কি প্রশংসা করলো ওটা সুবিধা অসুবিধাটা বলেন। তারপর আমার নিজের প্রশংসা তো নিজে করতে পারবো না, সব করতে পারে না। প্রশংসিত মানুষকে প্রশংসা করতে হয়, আমরা প্রশংসা করবো, তিনি প্রশংসা নেবেন, তিনি প্রশংসার দাবিদার। আপনি বলেন 2 লাইন প্রশংসা করেন। ওনার জন্য বলার আসলে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না, অনেকে অনেক কিছু বলে ফেলেছে। উনি আমার কাছে আমার বাবার সমান, আমার বড় ভাইয়ের সমান এবং আমার বলিপ্রদের যা বলে গেলেন সব কিছুই সত্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনার কাছ থেকে অনেক কিছু এখনও শেখার আছে। ওনার রিটায়ারমেন্ট মানে ওনার সব কিছু স্থগিত হয়ে যায়।
উনি এখনো আমাদের শেখাবেন, আর আমরা সেই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। আপনি 2 লাইন বলেন জুয়েল ভাই সম্পর্কে, 2 লাইন। জুয়েল ভাই আসলে আমাদের একটা অনুপ্রেরণা। জুয়েল ভাই যেখানে থাকে, আমি যেটা বক্তব্য বলেছি, জুয়েল ভাই কখনো স্ট্রেস থাকে না ওনার, উনি অলওয়েজ স্ট্রেসলেস। ওনার কোনো যত বড় প্রবলেমই হোক না কেন, উনি ওটাকে কোনো প্রবলেম মনে করে না। ওনার মনে হচ্ছে যে ওনার হৃদয়ের মধ্যে সেই ওইরকম কিছু নাই যেটা দিয়ে স্ট্রেস দেওয়া যায়। উনি সবার সাথেই বন্ধু, ওনার সকলেই বন্ধু, ওনার কোনো শত্রু নাই। আর তাইলে আমরা এখন স্বপন সাহাকে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্বপন সাহা। ধন্যবাদ রঞ্জিত দা, শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি জুয়েল ভাই এর সাথে আমার স্মৃতি বিষয়ক 2-1টি বিষয়ে এখানে উপস্থাপন করতে চাই। আসলে জুয়েল ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় 2013 সালে প্রথম শেখোত্তার ফেয়ারওয়েল অনুষ্ঠান, যেটা জ্যাকসন হাইটে হয়েছিল। তখন আমি এমটিএতে চাকরি করতাম না, কিন্তু যখন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমিনুল ছিল অর্গানাইজার, আমিনুল আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই অনুষ্ঠানে প্রথম আমার জুয়েল ভাইয়ের সঙ্গে পরিচয়। তারপর জুয়েল ভাইয়ের হাত ধরেই আমার আবিয়ার কার্যক্রমে আমি জড়িত হই। তারপর 2015-16 সালে জুয়েল ভাই এর কমিটির প্রেসিডেন্ট, যে কমিটিতে প্রেসিডেন্ট ছিলেন, ওই কমিটিতে জুয়েল ভাই আমাকে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে নির্বাচিত করেন। আমি জুয়েল ভাইয়ের সঙ্গে 2015-16 2 বছর এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমি খুব কাছে থেকে আমি জুয়েল ভাইয়ের সঙ্গে কাজ করেছি এবং জুয়েল ভাইকে আমার দেখার জানার সুযোগ হয়েছে। তারপর 2017 থেকে 2022 এই 5 বছর আমি এমটিএতে জুয়েল ভাইয়ের এক ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু যদিও আমি ডিজাইনে, জুয়েল ভাই কনস্ট্রাকশনে, কিন্তু বিভিন্ন সময়ে আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে আমি জুয়েল ভাই সম্পর্কে যেটি বলতে চাই, জুয়েল ভাই অত্যন্ত একজন জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আমাদের কমিউনিটির, আমাদের বাঙালি কমিউনিটির, আমাদের ইঞ্জিনিয়ারিং সোসাইটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। উনি একজন পরোপকারী, সবসময় উনি চেষ্টা করেন সবার উপকার করার জন্য। উনি আবিয়াতে যে ট্রেনিং প্রোগ্রামগুলো পরিচালনা করেছেন, সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে অনেকে চাকরি হয়েছে। জুয়েল ভাই অনেকে একটা ইনফরমেশন দিয়েছে, বলেছে যে অমুক এজেন্সিতে একটা জব ওপেনিং আছে, তুমি অ্যাপ্লাই করো, চাকরি হয়ে গেছে। জুয়েল ভাই বলেছে যে কালকে অমুক এজেন্সিতে জব ফেয়ার আছে, তুমি অ্যাটেন্ড করো, দেখা যাচ্ছে চাকরি হয়ে গেছে। শুধু উনি ইনফরমেশন দিয়েছে,
এতেই অনেকের চাকরি হয়ে গেছে। এভাবে উনি অনেক সময় অনেকের উপকার করেছেন। এবং উনি জুয়েল ভাইয়ের আরেকটি সবচেয়ে বড় গুণ, উনি কখনো ওনার যে প্রফেশনাল যে জায়গা, জবের জায়গা, সেখানে উনি যতটুকু সিরিয়াস ডেডিকেশন, উনার সোশ্যাল ওয়ার্কে উনি একই ধরনের ডেডিকেশন উনি দিয়েছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। 2017 আবিয়ার পক্ষ থেকে টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়েছিল। দিনটি ছিল 9 ডিসেম্বর। 7ই ডিসেম্বর সন্ধ্যায় জুয়েল ভাই, আমি আর সবুজ তিনজন মিলে আমরা স্মরণিকা প্রস্তুতির জন্য বসি। আমরা দেখা যাচ্ছে যে রাত্রি 3টা, 4টা, 5টা বেজে যায়, আমাদের স্মরণিকা প্রস্তুতি কাজ শেষ হয় না। জুয়েল ভাই ভোরের দিকে গম্ভীর হয়ে বললেন, স্বপন, সবুজ, তোমরা সিট কল দাও। তখন সবুজ বলল, জুয়েল ভাই আমি তো প্রাইভেট জব করি। তখন জুয়েল ভাই বলল যে অসুখ তো সবারই হতে পারে, যারা গভর্নমেন্ট জব করে তাদের হতে পারে, যারা প্রাইভেট জব করে তাদেরও অসুখ হতে পারে। সবুজ তখন আজ থেকে বলল, তা ঠিক। তারপর আর সেদিন আমিও অফিসে যাইনি, সবুজও অফিসে যায়নি, জুয়েল ভাই অফিসে যায়নি। সকাল 9টা 10টা পর্যন্ত আমরা কাজ করেছি। তারপর 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার দুপুর থেকে আবার সেগুলো পেন্টিংয়ের আমরা কাজ করেছি। জাস্ট একটা উদাহরণ ওনার ডেডিকেশন। এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে, কিন্তু যেহেতু দাদা বলেছেন যে সময় সংক্ষিপ্ত, তাই হয়তো বেশি বলা সম্ভব হচ্ছে না। জবের এমটিএতে চাকরির সময়ে আমরা বেশিরভাগ সময় একই জিওতে কাজ করতাম। বেন মেডেলা জিওতে জুয়েল ভাইয়ের একটা স্পেশালিটি ছিল, উনি জিও ক্লোজিং স্পেশালিস্ট। আসলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠিন কাজ। এই জিও ক্লোজিংয়ের কাজ অনেকে করতে চাইতো না, কিন্তু জুয়েল ভাই সবসময় এই দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে। জুয়েল ভাই শুধু কাজ করতেন না, উনি কাজের দায়িত্ব নিতেন। আমরা অনেকে কাজ করি কিন্তু কাজের দায়িত্ব নিতে চাই না, কিন্তু জুয়েল ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখা যেত, জুয়েল ভাই দায়িত্ব নিতেন। তো যাই হোক, আজকে জুয়েল ভাই রিটায়ারমেন্ট অনুষ্ঠান, যদিও জুয়েল ভাই 4-5 বছর আগে থেকে আমাকে বলতেন যে স্বপন আমি রিটায়ারমেন্ট নেব। আমি বলতাম, জুয়েল ভাই আপনি কেন রিটায়ারমেন্ট নেবেন? রিটায়ারমেন্ট নিয়ে আপনি কী করবেন? আপনি যতদিন সুস্থ থাকেন আপনি চাকরি করেন। তো হয়তো আজকে সেই দিন আমাদের, হয়তো ওনার অন্য কোনো প্ল্যান আছে। তা আমি জুয়েল ভাইয়ের বাকি জীবন সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্বপন। এখন আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো। শোনার আগে আমি ডক্টর ওয়াহিদা সুলতানাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ওয়াহিদা সুলতানা। ধন্যবাদ রঞ্জিত ভাই, আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি অনেক ইয়াং, আমি 2-3 বছর হলো আবিয়াতে জয়েন করেছি। তো আমি 2-3 বছরে জুয়েল ভাইকে যতটুকু চিনেছি, আজকে এই সুন্দর সন্ধ্যাটা যদি রঞ্জিত ভাই উপস্থাপন না করতেন, না আনতেন, ওনার ব্যাপারে এত ব্যাপক আমার জানা সম্ভব হতো না। তো আমি জুয়েল ভাই সম্পর্কে কিছু বলার আগে আমি যেহেতু মুসলমান, কোরআনের একটা ভাষা থেকে আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে বসে থাকেন এবং উনি ওখান থেকে তার সমস্ত বান্দাকে অবলোকন করেন। তারপর উনি বলেন তার ফেরেশতাকে ডেকে, আমি এই বান্দাকে পছন্দ করি। 7 আসমান থেকে সেই ফেরেশতাগুলো আস্তে 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 একদম নিম্ন স্তরে এসে পৌঁছায় এবং সবাইকে বলতে থাকে আল্লাহ তাআলা এই বান্দাটাকে পছন্দ করে। এবং এই পছন্দটা 7 আসমান থেকে আল্লাহর বাণীটা আনতে আনতে মানুষের ভিতরে ছড়ায় যায়। ফেরেশতারা এসে মানুষের কানে কানে বলে যে আমরা এই বান্দাটাকে পছন্দ করি। তো আজকে এই সন্ধ্যায় এসে আমার একটা জিনিস প্রতীয়মান হলো, ইনি হচ্ছেন সেই বান্দা যাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন। ইনি হচ্ছেন সেই বান্দা, আল্লাহর সেই পছন্দের মানুষ, যাকে আল্লাহ তাআলা এই মানুষের পৃথিবীতে নিয়ে এসেছেন তাকে মানুষের সেবা করার জন্য।
তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। আমি বলবো স্পেসিফিক একটা কথা নেই। আমরা পুরুষ শাসিত সমাজে মেয়েরা প্রতিনিয়ত নির্যাতিত, নিপীড়িত, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত, এবং আমাদেরকে কথা অশ্রদ্ধা করার জন্য সবাই যেন পদে পদে দাঁড়িয়ে থাকে। জুয়েল ভাই এমন একজন মানুষ, তার কথা না বললেই নয়, যে তিনি শুধু নিজেই সম্মানিত নন, তিনি শুধু নিজেই নিজের সম্মানটা আদায় করে নেননি আল্লাহর কাছ থেকে, তিনি মানুষকে সম্মান দিতেও শিখেছেন। আমি আবিয়াতে এসে সর্বপ্রথম একজন মানুষ পেয়েছি যে মহিলাদের পাশে এসে দাঁড়ায়, তাদের সম্মানের জন্য কথা বলে, তাদেরকে রেসপেক্ট করে। যদি সে ভগ্নী হয় তাকে ভগ্নীর মতো রেসপেক্ট করে, যদি সে মা হয় তাকে মার মতো রেসপেক্ট করে, যদি সে কন্যা হয় তাকে কন্যা সমতুল্যভাবে রেসপেক্ট করে। আমি আজ বিগত 3 বছরে আমি কখনো ওনাকে দেখিনি উত্তেজিত স্বরে উচ্চ বাক্যে কারোর সাথে দুটো কথা বলতে। এমন মানুষ শুধু আমাদের জন্য সমাহিত নন, তিনি এই সমগ্র মানুষের জন্য, জাতির জন্য। এবং আজকে আমরা তাকে তুলনা করতে পারি একজন সৎ, একজন আদর্শবান মানুষ হিসাবে, যাকে দেখে আমাদের প্রত্যেকেরই শেখার একটা ইন্সপায়ার নেওয়া উচিত। আমরা শুধু কথাকথিত শিক্ষিত, আমাদের অনেক সার্টিফিকেট আছে, কিন্তু যখন ওইটাকে কাজে লাগাতে চাই তখন কিন্তু আমরা নিজেদের ছাড়া কাউকে আমরা সম্মান করতে জানি না। কিন্তু তিনি কিন্তু কথাকথিত শিক্ষিত নন, তিনি সুশিক্ষিত। তিনি জানেন কিভাবে মানুষকে সম্মান করতে হয়, তিনি জানেন কিভাবে একজন মহিলাকে সম্মানের আসনে আসন্নিত করতে হয়, এবং তিনি সেটা করে যাচ্ছেন। আমি আজকে বিগত 3 বছর ধরে আমি তাকে বলতে পারি, এই ধরনের মানুষ যুগে যুগে আমাদের প্রয়োজন, আমাদের সমাজের প্রয়োজন, আমাদের মহিলাদের জন্য প্রয়োজন, যাদের জন্য তিনি লড়াই করতে পারেন, কথা বলতে পারেন। আমি তার সর্বোচ্চ আয়ু কামনা করছি, এবং তার কাছ থেকে যেন আমরা শিখতে পারি। আমি আশা করব আমরা এখানে সবাই নবীন, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, অবশ্যই আমরা শিখব। আর একটা জিনিস না বললেই নন, দেখেন উনি কত বড় আল্লাহর একজন প্রিয় বান্দা, শুধু মানুষ না, একজন প্রিয় বান্দা। আমরা সবাই তাকে বলছি আপনি রিটায়ার্ড হয়েছেন, আমাদের খেতে দেন না, কিন্তু উনি আমাদেরকে কি খেতে দিবেন, বরঞ্চ উনাকে আমাদের আরো ডোনেট করা উচিত। কারণ আমরা কেউ জানি না শরীয়তপুরে উনি এমন একটা মসজিদ তৈরি করেছেন, যেটাকে আমি দেখে অবাক হয়ে গেছি, যে সেটা মক্কা মদিনাতে আমি দেখেছি। এত সুন্দর একটা মসজিদ করেছেন। তা আমি আশা করব আমরা সবাই মিলে তার এই সৎ কাজে তাকে আমরা উদ্বুদ্ধ করব, এবং আমরা সবাই মিলে তাকে এখানে ডোনেশন করব। তার কাছ থেকে আমরা 2 টাকা খাবো না, বরঞ্চ তাকে বলবো আপনি এই 2 টাকায় মসজিদে মানুষের জন্য দান করেন। কারণ এখানে আমরা প্রত্যেকেই, আমাদের পয়সা আছে, আমাদের কারোর পয়সা নেই তা কিন্তু না। আমরা সবাই এখানে ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার মানে হচ্ছে সমাজের মানুষদেরকে বিকশিত করা, মানুষের মধ্যে সবকিছু ছড়িয়ে দেওয়া, শুধু নিজেদের জন্য আখির গোছানো। এটা বাংলাদেশ না। সত্যি কথা বলতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার অনেক কিছু করে থাকে, কিন্তু এখানে তা না। এখানে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিশে, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সবাই আমাদের প্রথম পরিচয় আমরা ইঞ্জিনিয়ার। যে যে পরিচয় পরিচিত তাকে সেইখানে সম্মানিত করে তাকে সেইখানে তাকে বসানো উচিত। সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। আমরা কেউ ডাক্তার হতে পারি, কেউ ইঞ্জিনিয়ার হতে পারি, যার যার জায়গায় তাকে সম্মানিত করা উচিত। এবং এটা একমাত্র আমি এই আবিয়াতে এসে তার ভিতরে পেয়েছি, যে তিনি যাকে যে জায়গায় রাখার প্রয়োজন তাকে ঠিক সেই জায়গায় রেখেছেন। আমি আশা করব উনি আমাদের একজন মাইন্ড ফলো, উনি আমাদের একজন প্রতিনিধি, এবং উনাকে দেখে আমাদের সবার শেখা উচিত, আমাদের সবার জানা উচিত কিভাবে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। এবং সত্যি আজকে এই সন্ধ্যায় আমি এখানে এসে আনন্দিত হলাম ওনার সম্পর্কে আরও অনেক কিছু জেনে, যা ওনার 45 বছর 50 বছরের অনেকটা ভুলে গেছেন। আজকে থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল। আমি আপনাকে আমার অন্তঃস্থ থেকে শ্রদ্ধা জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি আমাদের মাঝে বেঁচে থাকেন, ফিরে আসেন বারবার, এবং আরও অনেক প্রজন্মে মানুষদেরকে ভালো শিক্ষা দিয়ে যান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের। থ্যাংক ইউ। আমরা আসলে বলতে গেলে, কারণ আমাদেরকে সৃষ্টিকর্তা মুখ দিয়েছে একটা, কান দিয়েছে 2টা, অর্থাৎ আমাদেরকে উনি বলেছেন বেশি শুনবে কম বলবে, কিন্তু আমরা
কম বলি বেশি, মানে বেশি বলি কম শুনি। তাইলে আমাদের এখন থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের বলতে হবে কম, শুনতে হবে বেশি।